আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশে চাষকৃত কিছু কচুর যে জাতগুলো আছে সেই জাতগুলোর নাম বলবো এবং কচুর উৎপত্তি সম্বন্ধে বলবো। হ্যাঁ, কচু তো অনেকে জানেন যে কচু সবারই একটা প্রিয় একটা খাবার কচু। তো আপনাদের কাছে কচু কীরকম লাগে এটা অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট করে। তো বিশেষ করে আপনার কোন কচুর জাতটা ভাল লাগে, খাইতে ভাল লাগে এবং কী দিয়ে খান সেটা অবশ্যই জানাবেন। তো আমি এখন বলতেছি যে বাংলাদেশে সবচেয়ে বেশি কোন কচুগুলোর আর কি মানে চাষ হয় বা মানুষ খেয়ে থাকে, কোন জাতের কচুগুলো। তো তার মধ্যে আছে পানি কচু, পঞ্চমুখী কচু, তারপরে হলো পাইদানল, ওল কচু, দুধ কচু, মান কচু, শোল কচু। তো এই 1 2 3 4 তারপরে 5 6 এই 8 ধরনের কচু আর কি বাংলাদেশে আর কি সবচেয়ে বেশি আর কি চাষকৃত হয় এবং সবচেয়ে বেশি খাওয়া হয় এই 8 ধরনের কচু। হ্যাঁ, তো আপনাদের এই পানি কচু, পঞ্চমুখী কচু, পান্দাইল কচু, ওল কচু, দুধ কচু, মান কচু, শোল কচু, আপনারা কোন কচু সবচেয়ে বেশি খান? আর আপনাদের বা কোন কচু যদি চাষ কেউ করে থাকে আপনাদের কোন কচু সবচেয়ে বেশি চাষ করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবজি হিসেবে ব্যবহার ছাড়াও কিন্তু এটা কিন্তু আবার কচু সৌন্দর্যের কারণে কিছু কিছু প্রজাতির টবে বিভিন্ন ছাদের বাসার টবে গাছের টবে চাষ করে, মানে চাষ করে বিভিন্ন জন। হ্যাঁ, তো এখন বলতেছি আমি কচুর উৎপত্তি সম্বন্ধে কথা বলতেছি, কচুর কীভাবে উৎপত্তি হয়েছে। তো অনুমান করা হয় যে কচুর উৎপত্তি ভারতীয় দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু এটা সর্বপ্রথম উৎপত্তি হয়, মানে ভারতীয় দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব এশিয়ায়। হ্যাঁ, তো প্রায় 2000 বছর আগেও প্রচুর চাষ হতো বলে এখনও কিছু কিছু জায়গায় আর কি প্রমাণ পাওয়া গেছে 2000 বছর আগেও। তো স্থলভূমি ও জলভূমি উভয় রূপে স্থানে কচু জন্মাতে পারে। মানে পানিতে জন্মাতে পারে, আবার শুকনাও জন্মাতে পারে। মানে জাত হিসেবে আর কি, একটা জাত পানিতে জন্মায়, একটা জাত শুকনাতে জন্মায়। তো কচুর বহু আয়ুর্বেদিক গুণাগুণ আছে বলে কিন্তু এখনও দাবি করা হয়। এটা আমি সঠিক জানি না কী কী আয়ুর্বেদিক গুণাগুণ আছে। অনেকে দাবি করে যে কচুর অনেক আয়ুর্বেদিক গুণাগুণ আছে। তো তো প্রজাতি ভেদে কচুর মূল, তারপরে শিকড় বা লতি, পাতা ও ডাঁটা সবই মানুষের খাদ্য। তো কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় রাতকানা রোগের প্রতিরোধে কিন্তু এটা অত্যন্ত উপকারী। তো বিশেষ এই রাতকানা রোগে তো উপকারী তো ভিটামিন এ আমাদের শরীরে কী উপকার করে এটা আমাকে নতুন করে বলতে হবে না, এটা অনেকেই আমরা জানি যে ভিটামিন এ আমাদের শরীরের জন্য কত মানে জরুরি। তো অবশ্যই আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন হলে আমরা কচু খাবো এবং আপনাদের বাসার যে ছোটো বাচ্চারা আছে, বাসার যে সব বয়স্ক লোক আছে তাদেরকে বেশি খাওয়াতে চেষ্টা করুন।